স্বপ্নের ইউরোপ ভাবলেই কেমন একটা চকচকে লোভাতুর জীবনের আশায় বিভোর হয়ে যায় সবাই। জীবনকে দারুণভাবে উদযাপন, ভালো থাকা, আর্থিক সচ্ছলতার আশায় অবৈধভাবে সাগর পথে ইউরোপের পথে পাড়ি দিয়ে চলেছে অনেকে, যার বেশিরভাগই তরুণ। প্রবাস জীবন মানেই স্বাচ্ছন্দ্য, নিশ্চিত চাকরি, ভালো বেতন, জীবনের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা। এরকম স্বপ্ন নিয়েই মৃত্যু ঝুঁকি জেনেও এই পথে পা বাড়ায় একদল অভিবাসন প্রত্যাশী। দেশে দারিদ্র্য, চাকরি না পাওয়া ইত্যাদি কারণের পাশাপাশি বিদেশে গেলে উন্নত জীবন পাওয়া যাবে এই আশায় প্রতিনিয়ত দেশ ছেড়ে চলে যেতে চান এমন অভিবাসন প্রত্যাশীরা। তরুণদের একটি বড় অংশ যারা প্রত্যাশিত চাকরি পান না, বারবার বিসিএস ও অন্য সরকারি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, বেসরকারি চাকরি করতে গিয়ে হয়েছে নাকাল, তারাই মূলত বেছে নিচ্ছে প্রবাস জীবন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী তরুণ প্রজন্ম যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে, তারা এক দশকের মধ্যে দ্বিতীয় বড় বৈশ্বিক সংকটের সম্মুখীন হয়েছেন। তরুণরাই সবচেয়ে বেশি আর্থিক সংকটের মধ্যে পড়ছে। শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বন না থাকা সহ নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যুব সমাজ, যার ফলে জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশি তরুণরা যাত্রা করছে ইউরোপের পথে। দেশের আসলে সিস্টেমের অনেক সমস্যা। আমরা যদি দেখি যে দেশে কোনো কিছু স্মুথলি হয় না। আমি আজকে একটা কিছু করতে চাচ্ছি দেশে, এখানে দৌড়াদৌড়ি, ওখানে দৌড়াদৌড়ি, কোনো কিছু স্মুথ না, লাইফটা স্মুথ না, সবসময় একটা টেনশনের মধ্যে থাকতে হয়। বাট বাইরের দেশে আমরা যদি স্পেশালি চিন্তা করি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দিকে, আমরা সবসময় দেখব যে সেখানে সব কিছু খুব স্মুথ, সব কিছু খুব ইজিলি হয়। বাংলাদেশে যে পরিমাণ সময় দিয়ে পরিশ্রম করে আমি একটা লেভেল পর্যন্ত যাইতে পারবো, বিদেশে তার থেকে কম সময় দিয়ে আমি আরও টাকা বেশি ইনকাম করতে পারবো, প্লাস আমি আরও ভালো একটা লেভেলে যাইতে পারবো। আর তাছাড়া আমি বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এক্ষেত্রে প্লাস বেকারত্ব যেটাকে বলতেছি, এই সব কিছু চিন্তা করে দেশে চাকরি করার থেকে বিদেশে যাওয়াটাই বেটার। বেশিরভাগ সময় একটা স্ট্রেসে থাকে বা আনসার্টেন থাকে ফিউচারটা নিয়ে। বিদেশে অবশ্যই এটা আছে, কিন্তু তাও সবাই দিন শেষে কেন জানি মনে করে, সেহেতু দেখে যে আশেপাশে বন্ধুবান্ধবরা যেও এখন বর্তমানে আর্থিক দিক দিয়েও অনেক স্বাবলম্বী বা ভালো অবস্থায় আছে, তো যদি বিদেশে যেতে পারে তাহলে কোনো না কোনো একটা উপায় হবে। বিদেশে গেলে সবাই মনে করে যে চাকরির পেশার নেই। আমরা আসলে মানসিক যন্ত্রণায় ভুগি যে চাকরি হচ্ছে না, কবে একটা চাকরি পাবো, পরিবারের হাল ধরবো। তরুণরা বিশ্বাস করেন ইউরোপের দেশগুলোয় রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা, আর এ কারণেই অনিশ্চয়তা থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন তরুণরা। চলতি বছরের প্রথম 4 মাসে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাওয়া অভিবাসন প্রত্যাশীর 21% বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক পরিসংখ্যান বলছে এমনটাই। এতে বলা হয়, অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মারা যায় 12% মানুষ। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন অভিবাসন প্রত্যাশীরা, তা প্রায়ই এজেন্ট, মধ্যস্বত্বভোগী, মধ্যস্থতাকারী, অপরাধী নেটওয়ার্কগুলোর মাধ্যমে পরিচালিত হয়। দেশে কাজের সুযোগ কমে যাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনকে এই ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রচেষ্টার মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়। ইউরোপে আশ্রয় নেওয়ার আইনি সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতির আশা, পরিবারের প্রভাব ও অর্থনৈতিক অনিশ্চয়তা, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টি, নতুন অভিযাত্রার হাতছানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য, এই 4টি বিষয় মূলত তরুণদের ইউরোপে যাওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।